আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁচা কাঁঠাল ও গরুর গোশত দিয়ে টিকিয়া কাবাব। কিভাবে খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজে চটজলদি এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে 1.5 কাপ পরিমাণ ফ্রোজেন করা কাঁচা কাঁঠাল নিয়েছি, এটা সেদ্ধ করা ছিল। এরপর 2 কাপ পরিমাণ নিয়েছি গরুর গোশত, কিউব করে কাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি বুটের ডাল, এটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে একত্রিত করে নিয়েছি। এরপর একে একে এখানে মশলা দিয়ে দেবো। এখানে তেজপাতা দিয়ে দিয়েছি 2-3টার মতো, তারপর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ, রসুনের কোয়া নিয়েছি, এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি। আর গোলমরিচ, জয়ত্রী, একটা কালো এলাচ দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো, পানিটা যেন সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে পানি দিয়ে ভালোভাবে জাল করে নেব ঢেকে। সেদ্ধটা হয়ে গেছে, আমরা একদম পানিটা শুকিয়ে নেব, পানিটা ফেলে দেব না। সেদ্ধ করা পানিটা কখনোই ফেলে দেব না, এটা আমরা শুকিয়ে নিতে চেষ্টা করব। এরপর আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি। আমরা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারি, তবে একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করা যাবে না, একটু দানা দানা যেন থাকে, আঁশগুলো যেন থাকে। শিলপাটায় বেটে নিলেই সবচেয়ে বেটার হয়। চেষ্টা করবেন শিলপাটায় বেটে নিতে। আপনারা চাইলে এখানে 2টা ডিম ইউজ করতে পারেন। আমি ডিমটা দিতে আসলে ভুলে গিয়েছিলাম, এরপরেও কিন্তু স্বাদের কোনো এরফের হয়নি। বানানোটা শেষ হয়ে যাবার পর ডিমের কথা মনে পড়ে গেল। যাই হোক, কোনো সমস্যা হয়নি, খুবই সুস্বাদু হয়েছিল। তো এখন আমি হাতের সাহায্যে টিকিয়ার শেপ করে নিচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো শেপটা করে নিতে পারি। আমি টিকিয়া কাবাবের শেপে করে নিলাম। একে একে সমস্ত কাবাবগুলো তৈরি করে নিয়েছি। আমরা চাইলে এই অবস্থায় ফ্রোজেন করে রেখে দিতে পারি। আমি সমস্তগুলোই ভেজে নেব। এরপর চুলাতে একটা কালো কড়াই বসিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করব এরকম গর্তযুক্ত কড়াই ব্যবহার করতে। ডুবো তেলে ভাজতে কিন্তু সুবিধা হয়, তেলটাও কম লাগে। এরপর তেল গরম হয়ে আসলে সমস্ত টিকিয়া কাবাবগুলো ডুবো তেলে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খুবই কিন্তু সহজে এটা আমরা করে নিতে পারি। এখন কোরবানির গোশত সবার ঘরে আছে, আমরা চাইলেই কিন্তু এটা যখন খুশি তখনই করে নিতে পারি। এটা বিকালের নাস্তা কিংবা সাদা ভাত, পোলাও ওইগুলোর সঙ্গে আমরা খেয়ে নিতে পারি। আর এই টিকিয়া কাবাবটা অতিথি আপ্যায়নে তো জুড়ি মেলা ভার। যখন টিকিয়া কাবাবগুলো ভাজার সময় নিচের দিকে একটু ব্রাউন হয়ে আসবে, তখনই কিন্তু আমরা উল্টিয়ে নিতে চেষ্টা করব। এর আগে যদি উল্টাতে যাই তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে একে একে আমি সমস্ত কাবাবগুলো উঠিয়ে নিয়েছি, ভেজে উঠিয়ে নিয়েছি। তো দেখুন ফাইনাল লুকটা, আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল, মাশাআল্লাহ। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। একবার হলেও আমার মতো করে ট্রাই করবেন। এখন কিন্তু আমরা এটা অনায়াসেই ঘরে তৈরি করে নিতে পারি, অ্যাভেলেবেল গোশত সবার ঘরেই আছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।